আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 22 আগস্ট শুক্রবার 2025। উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে মৌসুমী বায়ু, ফলে সমুদ্র এখন উত্তাল, সময়ের সাথে ঢেউ আরো বাড়ছে। এর সঙ্গে দমকা বাতাস বইছে উপকূলীয় অঞ্চলে। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত বুধবারে এই তথ্যগুলো প্রকাশ করা হয়। যারা মাছ ধরার নৌকা বা ট্রলার নিয়ে সমুদ্রে আছেন তাদেরকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আকাশ সকাল থেকে মেঘলা, হালকা বৃষ্টির ছোঁয়া রয়েছে। আশেপাশে জেলাগুলো গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, জামালপুর এবং শেরপুরেও একই রকম আবহাওয়া বিরাজ করছে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলো চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে সকাল শুরু হয়েছে মেঘলা আকাশ নিয়ে। এখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি আর্দ্রতার কারণে গরম অনুভূত হতে পারে। রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও বগুড়ায় সকালেও আকাশ মেঘলা, হালকা বৃষ্টি হতে পারে। আর্দ্রতা বেশি থাকায় গরম লাগবে। খুলনা বিভাগের জেলাগুলো খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, ঝিনাইদহ ও নড়াইলে মেঘলা আকাশ বিরাজ করছে। হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সকাল হলেও আর্দ্রতা অনেক বেশি থাকবে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে আকাশ মেঘলা, মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে। এখানেও আর্দ্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরের আকাশ সকাল থেকে মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ময়মনসিংহ, জামালপুর, নরসিংদী, শেরপুর ও নেত্রকোনায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীর সকাল শুরু হয়েছে মেঘলা আকাশের সঙ্গে। হালকা বৃষ্টি হতে পারে এবং আর্দ্রতার কারণে গরম লাগবে। 22 আগস্ট 2025 এর সকাল 9টার আবহাওয়া চিত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় সব এলাকায় আকাশ মেঘলা, অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা এবং পর্যাপ্ত পানি পান করা অবশ্যই জরুরি। দুপুরের দিকে আকাশ কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। প্রথমে আসি রাজধানী ঢাকার খবরে। ঢাকার আকাশ দুপুরেও মেঘলা রয়েছে, মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে। আশেপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, জামালপুর ও শেরপুরেও আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে দুপুরের আকাশ মেঘলা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি আর্দ্রতার কারণে গরম অনুভূত হতে পারে, তাই বাইরে বের হলে সতর্ক থাকা প্রয়োজন। রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও বগুড়ায় দুপুরের আকাশ মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, ঝিনাইদহ ও নড়াইলেও দুপুরের আকাশ মেঘলা, এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাও বেশি থাকায় বাইরে বের হলে সতর্ক থাকা দরকার। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে দুপুরে আকাশ মেঘলা থাকবে, মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে। আর্দ্রতার কারণে গরম লাগবে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে দুপুরের আকাশ মেঘাচ্ছন্ন, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, নরসিংদী, শেরপুর ও নেত্রকোনায় দুপুরের আকাশ মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীতে দুপুরেও মেঘলা আকাশ বিরাজ করছে। হালকা বৃষ্টি হতে পারে এবং আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে। রাতের দিকে আবহাওয়া থাকছে বিশেষ পরিবর্তন। ঢাকার আকাশ রাতেও মেঘলা রয়েছে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আশেপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, জামালপুর এবং শেরপুরেও রাতের আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের আকাশ রাতেও মেঘলা থাকবে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতার কারণে গরম অনুভূত হতে পারে। রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও বগুড়ার আকাশ রাতের বেলাতেও মেঘলা, হালকা বৃষ্টি হতে পারে। বাইরে যাত্রা করলে সাবধানে থাকা উচিত। খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, ঝিনাইদহ ও নড়াইলেও রাতের আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে রাতের আকাশ মেঘলা, মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে। আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তি বোধ হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরেও রাতের আকাশ মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, নরসিংদী, শেরপুর ও নেত্রকোনার রাতের আকাশও মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাইরে গেলে রেইনকোট বা ছাতা সঙ্গে রাখুন। রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীতে রাতের
আকাশ মেঘলা, হালকা বৃষ্টি হতে পারে এবং আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে। চলুন আরো একবার সংক্ষেপে জেনে নেওয়া যাক সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস 22 আগস্ট শুক্রবার 2025। উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এর প্রভাবে উত্তাল সমুদ্র, দমকা হাওয়া এবং সঞ্চলনশীল মেঘমালা দেশের আবহাওয়ায় স্পষ্ট প্রভাব ফেলেছে। আবহাওয়া অধিদপ্তর 4টি সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে আপাতত গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। ভোর থেকে রাত পর্যন্ত দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল থেকে ঢাকা সহ মধ্যাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। দুপুরে তা কিছুটা বাড়লেও রাত নাগাদ আবার হালকা ছিটেফোঁটা বৃষ্টিতে সীমাবদ্ধ থাকতে পারে। চট্টগ্রাম ও উপকূলীয় জেলাগুলোতে সকাল থেকেই ছিল ঘন মেঘে আচ্ছন্ন আকাশ এবং মাঝারি বৃষ্টিপাত। আর্দ্রতার কারণে উপকূলে সারাদিন অস্বস্তি বিরাজ করবে। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল, রংপুর, রাজশাহী ও এর আশেপাশের জেলাগুলোতে দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশ বিরাজ করবে। সেখানে হালকা বৃষ্টিপাতের সাথে গুমোট গরমের সম্ভাবনাও রয়েছে। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোতেও সারাদিন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, আবার কোথাও শুধু মেঘে ঢাকা আকাশ ও আর্দ্র গরমে কাটাতে হবে সময়। সারা দেশের আবহাওয়ার সামগ্রিক চিত্র হলো আকাশ মেঘলা, কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত। আর্দ্রতা বেশি থাকায় দিনের বেশিরভাগ সময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সমুদ্র উত্তাল থাকায় উপকূল জুড়ে সতর্কতা বলবৎ রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ 22 আগস্ট শুক্রবার সারা দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল, তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন আর আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা সর্বদাই আছি আপনাদের জন্য সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।